সুন্দর সকালে 16 ডিসেম্বরে আপনাদেরকে স্বাগত। আজকে মহান বিজয় দিবস। বিজয় দিবসের সকাল থেকে সারাদিন কি করি সব কিছু থাকবে আজকের ব্লগে। চলেন ব্লগটি শুরু করা যাক। আবার কত মানুষ দেখেন, লাইনে দাঁড়ায় আছে, বুঝতেছি না কিভাবে ঢুকবো। আঙুল বলে ফ্রিজ হয়ে গেছে। তো আমরা এখন আগারগাতে এসে নামলাম। ওই যে ব্লু স্কাইটা আছে, ব্লু স্কাইয়ের সামনে বিশাল লাইন আছে। এই লাইন ধরেই মনে হয় আমাদের ঢুকতে হবে। কয়টা বাজে ঢোকা শুরু হয় এখনো জানি না। চলেন লাইনে দাঁড়াই। তো আয়ান একটা মাথারিয়ে নিয়ে নিল, ভ্যান নিয়ে নিল, আর আকিব নিছো কি পতাকা। মাস্ক খোলো, তোমার তো দেখা যায় না। এই যে কিউট চেহারাটা। এখনও 8টা বাজতে 10 মিনিট বাকি আছে, কিন্তু গেট এখনও খোলে নাই। সম্ভবত সিকিউরিটি পারপাসে সবাইকে চেক করে ঢুকাবে, এই জন্য দেখেন অনেক মানুষ কিন্তু এখানে আছে। আমরা খুব ভিড়ের মধ্যে 3 জন একটা সুন্দর জায়গা পেয়েছি না। তো এখান থেকে বসে জাস্ট বিশাল সিরিয়াল আছে। এই সিরিয়াল শেষ হলেই আমরা পট করে ভিতরে ঢুকে যেতে চেষ্টা করবো। 8টা বাজে, এখনও কিন্তু গেট খোলে নাই। তো দেখা যাক কয়টা বাজে গেট খোলে। তো যারা এখনও আসেন নাই তাড়াতাড়ি চলে আসেন। গাইস পুরা চিপার মধ্যে আছি। সামনে মানুষ, পিছনে মানুষ, ডাইনে মানুষ, বামে মানুষ। ভাই উপরে কিন্তু নাই ভাই, পুরাই উপরে তো বলি নাই। তো পুরা চিপার মধ্যে আছি। গেট খুললেই বাস কি হয় সামনে জানি না। দেখেন গেটের সামনে আমরা কিন্তু পুরা চিপার। এই যে আয়ান, আকি সাবধান, হ্যাঁ সাবধানে তাই। এখানে আসছো, কেমন লাগছে তোমার? ভালো লাগছে। তোমার সাথে কে কে আসছে? আমার আম্মু, আমার আব্বু, আমার ভাইয়া। ভাই এখানে দফায় দফায় মানুষ প্রায় মারা যাওয়ার মতো অবস্থা। দেখেন অবস্থা কি, এত যদি মানে ডিসিপ্লিনের অভাব থাকে একটা আর্মি ক্যান্টনমেন্টে, তাই সমস্যা নেই। আমরা এখন বিমান বাহিনীর পুরান এয়ারপোর্টে আছি। এখানে ঢোকার সময় এত কষ্ট হয়েছে, বাচ্চা কাচ্চা এখনও কান্নাকাটি করতেছে। ও তো একবারে হাত পা ভেঙে গেছিল। তো যাই হোক, এইটা খুবই অব্যবস্থাপনা। এখানে এত নেভি, আর্মি, এত মানুষ ছিল যারা ডিসিপ্লিন, কিন্তু মানুষদেরকে ঢোকানোর ক্ষেত্রে তাদের ডিসিপ্লিনটা কোথায় ছিল সেটা আই ডোন্ট নো। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যে এখানে আসছি, আমাদের যে আসার রাস্তাটা মনে হয় যে জমিন দিয়ে হাঁটায় নিয়ে আসতেছে। মানে ভ্যালুলেস একটা ব্যাপার সেবার এখানে আছে। তো আমার রেকমেন্ডেড থাকবে যারাই আসতে চান এই সমস্ত জায়গাগুলোতে, আমি মানে না আসার জন্যই বেসিক্যালি অনুরোধ করব। কারণ হচ্ছে এখানে অত ওয়েল অর্গানাইজ না তারা। দেখছো কি লাইন? দেখো কি লাইন। আমরা তো সকালবেলা ঢুকছি ধাক্কাধাক্কি করে। এই ভুল কখনো করবেন না, বিশেষ করে বাচ্চাদের নিয়ে তো ঢুকবেনই না। আপনি 1 ঘন্টা পরে আসবেন এই সমস্ত অনুষ্ঠানগুলোতে। তো যখন আমরা ঢুকলাম খুবই খারাপ অবস্থা ছিল। যাই হোক, এখন একটা লাইনের মধ্যে আসছে, সবাই লাইন ধরে ধরে ঢুকতেছে, সময় নিয়ে ঢুকতেছে। জীবনে চলার পথে অনেক দুঃখ কষ্ট আসবে, অনেক ঝড় ঝাপটা পেরিয়ে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। আর এটা তো আমার বাংলাদেশের কথা। বাংলাদেশের প্রোগ্রামে যাব না তা কি হয়? যতই কষ্ট হোক, সবার আগে হচ্ছে আমার বাংলাদেশ। ভালোবাসি বাংলাদেশকে। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো জায়গায়।